হাড়ি নিয়ে কাঁদে পোলা কি আছে কপালে, রক্ত দিয়ে বউ আমার গেল হাসপাতালে। হাড়ি নিয়ে কাঁদে পোলা কি আছে কপালে, রক্ত দিয়ে বউ আমার গেল হাসপাতালে। জনপ্রিয় আমার প্রিয়, জনপ্রিয় আমার প্রিয়, বাস্তবে এই সংসারে বউরে তুই গেলি জমের বাড়ি হবে হারি। বউরে তুই গেলি জমের বাড়ি হবে হারি। বউরে তুই গেলি জমের বাড়ি হবে হারি। হাড়িটা দেখে লাভ কি? হাড়ির বউ যদি না বাড়ি থাকলো, এ হাড়ি আমি রাখবো নি, এ হাড়ি আমি ভেঙে কুচে দেবো, এ হাড়ি আমি থমুনি রে, এ হাড়ি আমি ভেঙে কুচে। তা তুই কাঁদি কেন? তা তুই কাঁদি কেন? আমি কাঁদবো নি? হ্যাঁ। তুই এত দেরিতে এলি কেন? আমি দেরি হয়ে গেছে। তুই জানিস হ্যাঁ। 6 মাস হলো হ্যাঁ। তোর বৌদি সিজারে বাচ্চা নেছে, শরীর কত দুর্বল। দুর্বল ক্লাবের ছেলেরা রক্তদান শিবির আরম্ভ করেছে। আচ্ছা। বারবার বলতে তুই রক্ত দিতে হবে না, না কোনো কথা শুনলো না, ও রক্ত দিতে চলে গেল। গেছে ক্লাবের ছেলেরা হ্যাঁ। এই হাঁড়িগুলো গিট করতেছে, হ্যাঁ। তার সঙ্গে বিরিয়ানি খাওয়াচ্ছে। বাহ। তুই বল, হ্যাঁ। 6 মাসে বাচ্চা রেখে হ্যাঁ। ও রক্ত দিতে চলে গেল, হ্যাঁ। রক্ত দেওয়ার পরে হ্যাঁ। গিফটটা নিলো, হ্যাঁ। বিরিয়ানি খেলো, হ্যাঁ। আর ভোম হয়ে পড়ে গেল। ক্লাবের ছেলেরা অন্য হাসপাতালে ভর্তি করলো। তুই বল, 6 মাসে বাচ্চা কি কান্না কাঁদতেছে, আমি দুধ কোথায় পাবো? আই দুধ দেবো, আই দুধ দেবো। তুই দুধ দিবি? মারিব, আই দুধ দেবো। তুই দুধ কোথায় পাবি? তুই জানিস আমার ট্রান্সপোর্টের ব্যবসা আছে, হ্যাঁ। 6-6খানা লরি। হ্যাঁ। তুই হাঁড়িটা আমার দিবি, আমি টুক করে যাবো আর এক বোতল দুধ নিয়ে চলে আসবো। তোর তো বিষয় নেই। কেন? তুই হাঁড়ি বিক্রি করে মদ খেয়ে আসবি। তোর বাচ্চা, হ্যাঁ। তুই সামলা, আমি যাই। ভাইরে তুই একমাত্র বাঁচাতে পারিস, হ্যাঁ। তুই যে কোনো ভাবে দুধটা জোগাড় করে এই হাঁড়িটা বিক্রি করে নে। তুই হাঁড়ি দিবি, আমি যাবো আর এক বোতল দুধ নিয়ে চলে আসবো। বৌরে তুই গেলি জমের বাড়ি হবে হাঁড়ি। বৌরে তুই গেলি জমের বাড়ি হবে হাঁড়ি। একবার ফিরে আয় রে বউ, একবারে ফিরে আয়। এইছি মারি দা, ছুটে 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 যাচ্ছি 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 যাচ্ছি। আচ্ছা। যেই রোডে উঠেছি, হ্যাঁ। হোটেলকে দুম করে পড়ে গেছি। আর সেই কৃষ্ণ কাকার ঘর আছে, খালি বলতে হে আয়। মানে দুধ তো কিন্তু ডেকে নেছে। মারি দা খালি বলতে হে আয়। আচ্ছা। আমি ছুটে গিয়ে হাতে পায়ে ধরেছি। আচ্ছা। আমি বলি কাকা হাঁড়িটা নাকি আমার কিছু টাকা দাও। আচ্ছা। হাতে পায়ে ধরে হ্যাঁ। কাকুতি মিনতি করে হ্যাঁ। মাত্র 180 টাকা বিক্রি। মানে দুধ হয়েছে? মারি দা আমি বলি 180 টাকা বিক্রি, দুধ নিলে মদ হবে না, হ্যাঁ। আর মদ নিলে দুধ হবে না। আমি তো ওই জন্য আগে তাহলে বাংলা নিয়ে চলে আসি। এই! তুই এ কি ক্ষতি করেছি? হ্যাঁ। আমার 6 মাসে বাচ্চা হ্যাঁ। দুধ বে করে কাঁদতেছে, হ্যাঁ। তুই মদ কিনছিস, আমি কি বাচ্চার গালে মদ ঢালবো? এই তুই এক প্যাক মদ খাবি, পাইপের সাহায্যে দুধ এনে দেবো। মানে আমি মদ খেলে দুধ ঘরে চলে আসবি? মারি দা খাবো? এই মেলায় লোকজন দেখতে 4 গ্লাসে খা। কোনো ব্যাপার নেই, 6 মাস খাইনি, ওরে খাবো। ওরে ভাই, হ্যাঁ হ্যাঁ। মদটা যাচ্ছে আর ভিতরে কি বলছিস জানিস? নেশা হবে, নেশা হবে, নেশা হবে, নেশা হবে। তুই খা। এই! কার বাচ্চা? কিসের বাচ্চা? কোন কুত্তার বাচ্চা জন্ম দিল বাচ্চা? সেই কুত্তার বাচ্চা আমি সামনে দেখতে চাই। তোর অনেকে পয়সা, তুই যখন তখন বাচ্চা নেমে যা তা বলবি। ভাই উল্টো পাল্টা কথা বলবি না। না না। আজকে তো দুই ভাই এখানে এনজয় চালাবো, এনজয়। तुम पियो तो गंगा जल है ये,
हम अगर पिए तो है शराब, पानी जैसा है हमारा खून, हर तुम्हारा खून है जुला। पानी जैसा है हमारा खून, हर तुम्हारा खून है जुला। मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। तुम अमीरी हो कुछ नसीब हो, मैं गरीबी हूँ बदनसीबी हूँ, बीबी के जख्मों अपने सीने दो। मुझको पीना है जीने दो, मुझको पीना है जीने दो, मुझको पीना है पीने दो, मुझको पीना है। আজকের থেকে দুজনে এখানে এনজয় করবো। দুজনে খাটের উপরে শোনো, তোকে খাটের উপরে শোয়ানো যাবে না। কেন? কেন? তোর ছোটবেলার অভ্যেস খারাপ, তুই গদির উপরে শুলে শি করিস। না না আয় তুই খাটের তলায় ঢুকবি, হ্যাঁ। আমি খাটের উপরে গদির উপরে থাকবো, শুধু এনজয় চলবে এনজয়। আমাদের সংসার করতে গেলে ধিক ধরে যাবে। দিদিরা তোমরা সংসার করতে চাও, আমিও সংসার করতে চাই। মাগো সংসার আমার পুরো তেকোনা হয়ে যাচ্ছে। 6 মাস হয়েছে সবে সিজার হয়েছি, সেই অবস্থায় পাশের গ্রামে রক্ত দিতে গেছি, রক্তদান শিবির হচ্ছে। ও মাগো রক্ত দিতে গিয়ে একটা হাঁড়ি গিফট পেয়েছি, লাস্টে আমার বিরিয়ানি খেতে দিয়েছে, খাওয়ার পরে ভম হয়ে পড়ে গেছি। মাগো পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্লাবের ছেলে তুলে নিয়ে হসপিটালে ভর্তি করলো। সেখান থেকে জ্ঞান ফিরে ঘরে এসে দেখি সে হাঁড়িও দেখতে পাইনি, মদ্দরও দেখতে পাইনি। ছাবালটা দোলায় কেঁদে কেঁদে 6 মাসের বাচ্চা তার গোলা ধরে গেছে। মুখ পোড়ামলা কোথায় মদ খেতে চলে গেছে। খন্তিটা 19 সালে পড়েছিল, সেইটা গুড়িতে গোটা গেলাম তন্ন তন্ন করে খুঁজে আনতে। ওর যদি খুঁজে পেয়েছি, ওর আমি দবা খেয়ে ছেড়ে দেবো। তোর বমি করে তোর মৃত্যু মদ খাওয়া যায় করে না, মদ খেয়েছি কেন বল? কে তুমি? কে তুমি? চুপচাপ বসে আছো, ওইটা বাজাও, টেন্ডা বাজাও। কে তুমি তন্দা ধরণী, কে তুমি তন্দা ধরণী, আমার চোখের মাঝে রাঙালি মন পুষ্পরাগে, কে তুমি তন্দা বরণী, কে তুমি তন্দা ধরণী, কে তুমি তন্দা ধরণী, কে তুমি তন্দা ধরণী। বলে এই মদ করে বংশরা, তোরা কি এখানে ফাংশন করতেছি? আমি নাকি চন্দ্রা হরণী, এই জন্য বলছে মাতালের জাতেরা এরা। বলে এই সরচুগলি, তুই খালি বলি তোর মত দোষ নেই তো, যত দোষ খেলে আমার মত। তাহলে কি বলবো দিদিরা, সতীনের জ্বালা সহ্য করা যায়, কিন্তু আমরা এটা ছোট যা, এর জ্বালা জীবনে সহ্য করা যাবে না। যেদিন থেকে এ বাড়িতে বউ হয়ে এলো, হাঁড়ি আলাদা করে দিল, এর জ্বালা জ্বলে হাঁড়ি আলাদা। কি ভেবেছিস কি? কি ভেবেছিস? তোর মদ করে আমার বাঁচতে বেশি আমার মদের সঙ্গে মদ খেয়েছে। বল কি হয়েছে? মদ খেয়েছে কেন বল? তোর মদ যে দুবেলা আমার মদ মদ খাচ্ছে, সেবেলা তুই দেখতে পাসনি? তুই দেখতে পাচ্ছি তো, তোমাকে খেয়ে দেবো আমি। তোর থেকে আমি বড়, তুই কি বলতে তুই মারবে? আর লাগা না, তোর ব্যবস্থা করতে এই লাগা, এই লাগা, তুই আয় তো দেবা খাবো আমি। তোর মেরে আগে দবা খেয়ে দেবো। অবস্থা দেখ না, এই জন্য বলেছে না মাতালের বংশ। আমার সে হাড়ি কি করছি বল? হাড়ি ঢুকিয়ে দিয়েছিলে। এই রক্তদানের হাড়ি নিয়ে করে এরা মজা, আর হাড়ি বেচে মদ খেয়ে সেজেছে রাজা।
কি করে হলো কি হয়েছে? কে কি করলো ওই দেখ, হাড়ি জানে মদ জানে জানে ভাই ভোজা রক্তদানের হাড়ি নিয়ে করে এরা মজা। হাড়ি বেচে মদ খেয়ে সেজেছে রাজা। কি করে হলো কে কি করলো কি করে হলো কে কি করলো হাড়ি জানে মদ জানে জানে ভাই ভোজা আরে তোর ভাই সব জানে না? ও সব জানে বৌদি করোনা বাড়াবাড়ি আবার রক্ত দিয়ে জানো হাড়ি কেন এবার কি তোর বাপ রক্ত দিতে যাবে? এই কলেরা তুই আবার রক্ত দিবি আবার হাড়ি ঘরে আসবে তোদের রক্তে চান করে খাবো ভাত। ওই, শিরাই শিরাই পাবি শুধু মদ হ্যাঁ, তোদের শিরায় মদ ছাড়া কি আর রক্ত আছে? একবার যদি আমি রক্তদানে শিবিরে রক্ত দিতে গেছি হ্যাঁ। যদি ইঞ্জেকশন ফুরিয়েছে রক্তর বদলে কি পাবে জানিস শুধু মদ পাবে রে বৌদি করোনা বাড়াবাড়ি আবার রক্ত দিয়ে জানো হাড়ি তোদের রক্তে চান করে খাবো ভাত। শিরাই শিরাই পাবি শুধু মদ বিসর্জনের সময় হলো ঢাক হলো বাজা বিসর্জনের সময় হল নাক দোল বাজা বলো বিবি সতময় কি এই বেরো, বলো সর- এই বেরো ভাসু। চলে গেল মা জননী মায়ের বাঁধন ছিঁড়ে মা কি আর সারা জীবন থাকে কার ঘরে চলে গেল মা জননী মায়ের বাঁধন ছিঁড়ে মা কি আর সারা জীবন থাকে কার ঘরে। ওরা তো জানে ঠাকুর বিসর্জন। এই হাড়ি নেবে গো হাড়ি যাতে হয় না ঘর বাড়ি হবে না বৌদির বেনারসি শাড়ি ঠাকুর মশাই জ্ঞান কত কম দেখ প্রতিমা বিসর্জন হয়ে গেছে ঠাকুর মশাই ঘর নিয়ে পুজো করতে এসেছে বলি এই মদ খোর বাংলা খোর চুল্লু খোর, এটা হাঁড়ি ব্যাপারই না, এটা ঠাকুর বসায়। হাড়ি ব্যাপারি এই তুই ইউ হ্যান্ডেল ভাই হাড়ি ব্যাপারি আহ, তোর কাছে কি কি কোম্পানির হাড়ি আছে দাদা সকাল থেকে একদম বেচে কেনা নি এদের দেখে মনে হচ্ছে পেছো মাত্রাল এদের কাছে চিপকাতে হবে। এ ভাই আর কাছে হ্যাঁ। বেঙ্গল টাইগার হাড়ি আছে, বেঙ্গল টাইগার চুল্লু হাড়ি আছে, চুল্লু কোম্পানির হাড়ি ওলমগ হাড়ি আছে, বাকাটি লেমন আছে। ভাই আমরা বাঙালির ছেলে বাংলা। আমরা চুল্লুটাকে ভালোবাসি ওই চুল্লু কোম্পানির হাড়ি কত কোম্পানির হাড়ি আছে ওটা 63 নম্বর দেখে দেখা ভাই আই তো সেটি কোম্পানির হাড়ি খোলটা দেখে দা পেজে দেখে নে সোজা হয় ভাই। ও দেখো সামনে এই, বলি এই হাঁড়ি ব্যাপারী, মদের বাজারটা হাঁড়ি বের করলাম মরে যাবে দাবারকে। হাঁড়ি ব্যাপারী চেঁচো খুঁড়তে লোকে উঠে আর জেলে গে হবে হাড়ি মাঝতে। এবারে করব কি শালা বলে না ওরাতে কাটতে হবে গোলা এবার এই গোলা কেটে হাড়ি বার করতে হবে আমি তো মরে যাব হ্যাঁ। আমার শেষ আশাটা পূরণ কর বল, বল। এক পানি বাংলাল খেয়ে মরবো চেঁচো খুঁড়তে লোকে উঠে জেলে গে হবে হাড়ি মাঝতে। এবারে করব কি শালা ওরাতে কাটতে হবে গলা আলি বলে ক্যারা কলে পড়ে 22,000 আলি বলে ক্যারা কলে পড়ে 22,000 রক্তদানের হাঁড়ি নিয়ে করে এরা মজা। হাড়ি বেচে মদ খেয়ে সেজেছে রাজা। কি করে হলো কে কি করলো কি করে হলো কে কি করলো হাড়ি জানে মজা জানে ভাই ভোজা এই এদা তুই হাড়ির মাপ জানিনি তুই গোপস্ত জানিনি এই বর্গ কিলোমিটার চিনিনি হাড়ি বেচতে আইছি এরা মায়েরই বিশ্বাস কর দা হ্যাঁ। 20 বছর ব্যবসা করতি হ্যাঁ। এরম করে ঢোকে নে রে তুই আজকের থেকে হ্যাঁ। এই ব্যবসা তুই চালা হ্যাঁ। আর আজকের থেকে আমার জীবন ভিক্ষা দে বিশ্বাস কর আমি আর এই সব ব্যবসা করব এই যে হাঁড়িটা বেরোলে কি করে এবারে? হাড়ি সরলে বেরিয়ে গেছে তোমার নেশা হয় না? নেশা কখন কেটে গেছে হ্যাঁ? যেখানে হাড়ি ঢুকেছে নেশা কেটে গেছে কখন থেকে সুযোগ বুঝতেছি আচ্ছা কিভাবে বাঁচি আর সেই সুযোগে হাড়ি ব্যাপারে ঘরে ঢুকে গেছে আমি তোর কি বলেছিলাম তুই এক প্যাক মদ খা তোর ঘরে হাড়ির গাড়ি আর দুধের গাড়ি ঢুকিয়ে দেবো শুধু হাড়ি দিয়েছি হ্যাঁ। ওই দেখ গামলা দিছি খুন্তি দিছি ঝোড়া দিছি কোড়া দিছি গ্লাস দিছি আর নন্য দুধ খাবে গন্ধরা দিছি কি ভালো না বল বিশাল অভিজ্ঞতা তোর। বলি এই যে হ্যাঁ। ছি তোমার লজ্জা করছে না?
তুমি হাঁড়ি বিক্রি করে দুধ না এনে দুধের বদলে মদ কিনে এনেছো আর মদ কিনে দু ভাই মেলে খেয়ে ফুর্তি করছো আর সে দোলা শিশু বাচ্চাটা কাটছে আর দাদা ছেলে মানে তোমার তো ছেলে তোমার কেউ একটু বেঁকে পাচ্ছে না তাই তোমার মতো স্বামীর সাথে ঘর সংসার করতে আমার মতো মেয়ে ঘৃণা করি। মারিদা ভুল করিস, আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করতেছি আমি কালকে থেকে আর মদ খাবো না। বেরো গেল, বেরো। এই বাস্ত ধারে একদম বাজে ছেলে একদম। দাদার জীবনটা শেষ করে দিচ্ছে। আমি কত ভালো ছেলে, নেশা করি না, ভদ্র ছেলে, কিভাবে এ নাকি ভদ্র ছেলে, এ নেশা করে না, গাঁজা মদ চুলু কিচ্ছু খায় না, এ ভদ্র ছেলে। ওই যা, সে আবার ঘুরে এসেছে। বলি এই কচি বানর আবার কিছু নেই বল। মারিদা আমি তোর সামনে প্রতিজ্ঞা করুন কালকে থেকে মদ খাবো নি। আর এখন যে হাফ বাংলাটা খাচ্ছেন সেটা কই? তোর আগে বেরো। ও মামা, ও নেগে চুপবে একদম, থার কেলা ছেলে একদম। দাদার জীবনটা শেষ করে দিচ্ছে, বাজে গো একদম। তোর জীবন শেষ করে দিচ্ছে ও না, তোর নিজের জীবন তুই নিজে শেষ করে দিচ্ছিস। তাকে পুকুরে চুবাবে, ওকে বাঁচাবে, তোর তো আমি সদ্য মাটি খুলে গেড়ে দেবো। চুপ। আমি প্রত্যেকটা দাদের কাছে না হাত জোর অনুরোধ করবো, আমার মতন যারা নেশা করো, দয়া করে কেউ নেশা করো না গো। নেশাটা খুব বাজে জিনিস। নেশা করলে সংসার শেষ হয় না, জীবনটাও না চিরদিনের মতো শেষ হয়ে যায়। দেখো, রক্তদানটা বড় জন্য না, একটা গিফটটা বড় জন্য না। রক্তদান মানে একটা জীবন দান। সেই রক্তদানের গিফট দিয়েছিল একটা হাড়ি। আমি বাচ্চার দুধের বদলে মদ কিনে খেলাম। বাবা, আমি কথা দিচ্ছি আজকে থেকে না আমি আর কোনোদিন মদ ছুঁবো না গো। আমি আর কোনোদিন মদ খাবো না গো। কোনোদিন আমি আর মদ খাবো না। চুপ করো। তোমার মুখের কথা আমি জীবনে বিশ্বাস করি না। সারাদিন বলবে আমি মদ খাবো না, আর সন্ধ্যা হবে ঠিক মদ ভাটিকে হাজির হবে। তোমার লজ্জা হওয়া উচিত করে। তুমি তো জানো আমার শরীরের কন্ডিশন এই অবস্থায় আমি 6 মাস সিজার হয়েছি। সেই অবস্থায় রক্ত দিতে গেছি, রক্ত দিয়ে একটা হাড়ি গিফট পেয়েছিলাম। ভাব হয়ে পড়ে গিয়ে আমি হসপিটালে ভর্তি ছিলাম। সেখান থেকে বাড়ি ফিরে এসে দেখি তুমি হাড়ি বিক্রি করে মদ খেয়েছো। তোমার লজ্জা করছে না? ছেলেটা কেঁদে কেঁদে দুধটা পেয়েছে, তার গলা ধরে গেছে। তাই তোমাকে শেষবারের মতো বলছি, তোমার সংসার আমি জীবনে করবো না, তোমার ঘরেও থাকবো না। তাই তোমাকে ছেড়ে, তোমার এই সংসার ছেড়ে 6 মাসের বাচ্চাকে আমি কোলে নিয়ে সারা জীবনের মতো তোমাকে আমি ত্যাগ করলাম। छोड़े के न जाना ओ पिया, छोड़ के न जाना ओ पिया, मैंने तुझको तो दिया, तुझको दिया ओ पिया, ओ पिया, ओ पिया, ओ पिया, ओ पिया, ओ पिया, मैंने तुझको दिया, तुझको दिया ओ पिया, ओ पिया, ओ पिया, ओ पिया, ओ पिया, ओ पिया, मैंने तुझको दिया, तुझको दिया, मैंने तुझको दिया।